এই যে হরমুজ প্রণালী বন্ধ, ঝামেলা, আমেরিকা আর ইরানের যুদ্ধের ফলে কোন ইন্ডাস্ট্রিগুলো সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে? এক হচ্ছে পরিবহন ইন্ডাস্ট্রি আর লজিস্টিক, ট্রাক, বাস, রেলওয়ে, মালবাহী খরচ বেড়ে যাবে, তাই না? খাদ্য ও ভোক্তা পণ্যের দাম বাড়ে, কারণ পরিবহন খরচ সরাসরি এর ওপর ডিপেন্ডেন্ট। ই কমার্স, সাপ্লাই চেনেও খরচ বৃদ্ধি পাবে। বিমানে বিমানে মানে এভিয়েশনে, এয়ারলাইন্সের সবচেয়ে বড় খরচ হলো এভিয়েশন টাইম অ্যান্ড ফুয়েল। এই তেলের দাম বাড়লে টিকিটের দাম বাড়বে, যাত্রী সংখ্যা কমে যাবে, এয়ারলাইন্সের কোম্পানির লাভজনক কমে যাবে। অটোমোবাইল, পেট্রোল চালিত, ডিজেল চালিত গাড়ির চাহিদা কমে যাবে, আর ইলেকট্রিক্যাল ভেহিকেলের চাহিদা বাড়বে মানুষ, কারণ বিকল্প খুঁজবে। সো গাড়ির যারা ম্যানুফ্যাকচারিং করে তাদের মার্জিন কমে যাবে। রিয়েল এস্টেট কোম্পানি, কারণ রিয়েল এস্টেট কোম্পানি সিমেন্ট, স্টিল, ইট ইত্যাদি মানে নির্মাণ সামগ্রী পরিবহনে খরচ বাড়বে, ফলে প্রকল্পের খরচ বেড়ে গেলে ইএমআই দাম বেড়ে যাবে। তো রিয়েল এস্টেটে কম আগ্রহী হবে এবং মুদ্রাস্ফীতি বাড়ার ফলে সেখানে লোকে বিনিয়োগ করবে না। ব্যাংকিং আর ফিনান্স, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়ে, আরবিআই সুদের হার বাড়াতে পারে। তাতে কি হবে? সুদের হার বাড়ালে ঋণ নেওয়া কঠিন হয়, ফলে ব্যাংকিং খাতে চাপ পড়ে এবং শেয়ার বাজারে আতঙ্ক ছড়ায়, ব্যাংকিং স্টকগুলোতে পতন দেখা যায়। এফএমসিজি বা ভোগ্যপণ্য, খাদ্য, প্যাকেজিং, পরিবহন খরচ বেড়ে যাবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে, কোম্পানিগুলোকে দাম বাড়াতে হবে, ফলে বিক্রি কমে যাবে এবং লস হবে। কেমিক্যাল, পেন্টস অ্যান্ড সার শিল্প, কারণ তেল থেকে তৈরি অনেক কাঁচামাল পেট্রোকেমিক্যালে ব্যবহার হয়, তেলের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায় এবং সেইগুলোও তাহলে বেড়ে যাবে এবং পুরোপুরি দাম বাড়া মানে পুরো অর্থনীতির উপর চাপ পড়ে যায়। পরিবহন থেকে শুরু করে ব্যাংকিং পর্যন্ত সমস্ত সেক্টরই ক্ষতিগ্রস্ত হবে। সো সাবধানে চলুন, জেনে বুঝে তারপর এগোন।